ঝুলেই রইল চাকরি প্রাপকদের ভবিষ্যৎ। 27 জানুয়ারি পরবর্তী চাকরি বাতিল মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আজ 26,000 চাকরি বাতিল মামলা দুপুর 2টায় শুরু হয়। 2 ঘন্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। অন্যের বেনিয়মে যেন যোগ্যরা বঞ্চিত না হন, আবেদন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবীদের। আলাদা করে তদন্তের দাবি গ্রুপ সি চাকরি প্রাপকদের। টেলিফোন লাইনে রয়েছে নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী। প্রশ্নোত্তর পর্বে আজ কোন কোন বিষয় উঠে এলো এবং একই সঙ্গে আদালতের কি অবজারভেশন? দেখো, আজকের প্রশ্নোত্তর পর্ব কিন্তু দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব ছিল এবং সেখানে একাধিক সিনিয়র আইনজীবীরা তারা আজকে প্রশ্নোত্তর পর্বে তারা সবাই করবেন এবং মূলত টেন্টেড আনটেন্টেডদের হয়ে আজকে সবাই করবেন। এখানে বিভিন্ন বিষয়গুলি উঠে আসে এই সবাই জবাবের ক্ষেত্রে। প্রাথমিকভাবে সবাই জবাবে উঠে আসে যে এই যে তদন্ত করা হয়েছে, এই তদন্তের ভিত্তিকতা কতটা রয়েছে এবং এই তদন্ত অত্যন্ত তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছে, যেখানে অনেক তথ্য এরকমও রয়েছে যে তথ্য পরিসংখ্যান এখনো পর্যন্ত সেগুলি ফুলপ্রুফ নয়। অর্থাৎ সেই তদন্তের উপর ভিত্তি করে কিভাবে এত বড় নির্দেশ হাইকোর্ট দিয়ে দিল সে প্রশ্ন তুলেছেন একদিক থেকে আনটেন্টেডদের হয়ে তাদের আইনজীবী দুষ্যন্ত দাবি। অন্যদিকে এই প্রশ্নটাও কিন্তু উঠেছে মুকুল রোহাতগি। তিনি প্রশ্ন করছেন, তিনি প্রশ্ন তোলেন যে বিষয় নিয়ে যে বিষয় নিয়ে যে ওএমআর শিটের যে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে ওএমআর শিট অ্যাড করা হয় এবং যেখানে যে তথ্য শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে সেখানে 152 জনের নাম পাওয়া যাচ্ছে। অর্থাৎ সিবিআই তারা বিভিন্ন সময় টেন্টেডদের সংখ্যা হিসেবে যে কথাগুলি উল্লেখ করছেন সেগুলি আলাদা আলাদা রকমের সংখ্যা তারা উল্লেখ করছেন। তার কারণ একদিকে পঙ্কজ বানসালের তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছিল সেটি একরকম তথ্য দিয়েছে এবং তারপরে নীলাদ্রি দাসের তার কাছ থেকেও যে পরবর্তী যে হার্ড ড্রাইভ পাওয়া গেছিল সেখানে অন্যরকম তথ্য পাওয়া গেছিল। ফলে আলাদা আলাদা রকম তথ্য আসছে এবং সেখানে থেকে দাঁড়িয়ে টেন্টেড আনটেন্টেডকে কি করে আলাদা করা সম্ভব। প্রশান্ত ভূষণ তিনি সওয়াল তোলেন যে যেখানে একেবারে সুনিশ্চিত নয়, যেখানে এই বিষয়টি একেবারে সুনিশ্চিত নয় যে কারা টেন্টেড কারা আনটেন্টেড এবং বিশেষত যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই সেই সমস্ত চাকরি যারা করছেন এবং যারা দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন, কেন তাদের চাকরি বাতিল হবে এবং কেন তাদেরকে সুযোগটাই দেওয়া হবে না তারা নিজেদের পক্ষের হয়ে তারা যাতে সওয়াল করতে পারেন। মানিকা গুরুস্বামী তিনিও আনটেন্টেড প্রার্থীদের হয়ে তিনি সওয়াল করেছিলেন। এদিন আমরা দেখি যে টেন্টেড প্রার্থীদের হয়েও কিন্তু সওয়াল করতে শোনা যায় এবং সেখানে ইলেকট্রনিক্স এভিডেন্সের ওপর অর্থাৎ যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটা অর্থাৎ যে হার্ড ড্রাইভ পাওয়া গিয়েছে তার তথ্য কতটা ফুলপ্রুফ সেই নিয়েও প্রশ্ন তোলে। মূলত তিন থেকে চারটি বিষয় উঠে আসে। এক, যে টেন্টেড এবং আনটেন্টেড এদেরকে কিভাবে পৃথকীকরণ করা সম্ভব এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই তাদেরকেও কেন চাকরি তাদের বাতিল হবে এই প্রশ্ন উঠে আসে। 2 নম্বর প্রশ্ন উঠে আসে যে কিভাবে টেন্টেড এবং আনটেন্টেডদের আলাদা করা হবে, যেখানে সিবিআই এর যে তদন্ত সেই তদন্তই ফুলপ্রুফ নয় এবং সেই তদন্তেই বেশ কিছু গাফিলতি রয়েছে এবং সেটা তারা পয়েন্ট আউট করেন। 3 নম্বর বিষয় যেটি উঠে আসে যে যেখানে পার্সেন্টেজ হিসাবে সিবিআই বলে দিচ্ছে যে খুব কম পার্সেন্টেজের যেখানে গাফিলতি হয়েছে বা টেন্টেড আনটেন্টেডদের ঘটনা ঘটেছে, যেখানে সর্বোচ্চ যে টেন্টেড প্রার্থীর সংখ্যা 50% পেরোয়নি C&D ক্যাটাগরিতে। সেখানে দাঁড়িয়ে কিভাবে একটা লার্জ পোর্শন যারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, যাদের কাজের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই, তাদের চাকরি কিভাবে যেতে পারে, অর্থাৎ তাদের জীবন জীবিকা নির্বাহ করার যে অধিকার, তাদের স্বচ্ছভাবে বাঁচার যে অধিকার, তাদের মাথা উঁচু করে যে বাঁচার অধিকার, সেই অধিকার খর্ব করা হচ্ছে এবং এই নির্দেশের ফলে সেটি খর্ব হয়েছে। এর পাশাপাশি টেন্টেডদের তরফ থেকে আমি যেমনটা বললাম যে তাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে কিভাবে কয়েকটি ডেটার ভিত্তিতে তাদেরকে টেন্টেড বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ওএমআর শিটের তথ্য গরমিল রয়েছে। ওএমআর শিট নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। এখানে একজন আইনজীবী তিনি দাবি করেন যে টেন্টেড আনটেন্টেডদেরকে আলাদা করা সম্ভব, সেই প্রভিশন আছে এবং সেই প্রভিশনের দিকে নজর দেওয়া হোক। যদিও সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তারা পরিষ্কার বলে দিয়েছেন যে টেন্টেড এবং আনটেন্টেডদেরকে আলাদা করাই কিন্তু মূল লক্ষ্য এবং তারা এটাও জানিয়েছেন যে তাদেরও দৃষ্টিভঙ্গিতে তারা জানিয়েছেন যে সিবিআই যাদেরকে টেন্টেড বলছে
রয়েছে, তাদের বিরুদ্ধে পোক্ত প্রমাণ রয়েছে, কিন্তু হাইকোর্ট অনেক লার্জার পার্সপেক্টিভে দেখে নির্দেশ দিয়েছেন এবং তারা বলেছেন যে যেখানে দুর্নীতি এত হয়েছে ফলে সেখানে দাঁড়িয়ে আরো দুর্নীতি থাকতে পারে, সেই জায়গার কথা মাথায় রেখে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে টেন্টেড এবং আনটেন্টেডদেরকে যাতে আলাদা করা যায় সেই প্রসঙ্গটাই কিন্তু বারবার আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বক্তব্যে উঠে এসেছে এবং তার কথা এই ইঙ্গিতও মিলেছে যে যদি সেটা আলাদা করা একেবারেই না সম্ভব হয় তাহলে দাঁড়িয়ে এই নির্দেশই বহাল থাকতে পারে, তেমন ইঙ্গিতও কিন্তু প্রধান বিচারপতির বক্তব্যে উঠে এসেছে। তবে এখনো পর্যন্ত কনক্লুডেড হয়নি এই সওয়াল জবাব, প্রায় দীর্ঘ 2 ঘন্টার সওয়াল জবাব, যেখানে 20 জনের কাছাকাছি আইনজীবী তারা তাদের যারা মক্কেলরা রয়েছেন তাদের হয়ে সওয়াল করেন এবং এরপরে আগামী 27 তারিখ দুপুর 2টোয় 27শে জানুয়ারি দুপুর 2টোয় পরবর্তী শুনানি রয়েছে এই মামলার এবং সেখানে এর পাল্টা অন্য পক্ষের অর্থাৎ অপর পক্ষের অর্থাৎ সিবিআই রাজ্য সরকার এবং সিবিআই এবং রাজ্য সরকারের তরফ থেকে তাদের কি বক্তব্য উঠে আসে এবং মূলত যারা প্রাথমিকভাবে যাদের মামলার ভিত্তিতে এই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসেছিল সেই মামলাকারীদেরও বা বক্তব্যটা কি, যারা তালিকাভুক্ত যারা হতে পারেননি তাদেরও বা কি বক্তব্য রয়েছে, সেই সমস্ত বক্তব্য পরবর্তী শুনানির দিন উঠে আসবে। তবে সুপ্রিম কোর্ট চত্বরে সেই সমস্ত চাকরি প্রার্থীরা এবং যারা যারা কর্মহারা হতে চলেছেন, যারা চাকরি বাঁচাওয়ের জন্য আন্দোলন করছেন, সেই প্রার্থীরা তারা উপস্থিত রয়েছেন। তারা যদিও আজকে শুনানির পর তারা কিছুটা হলেও আশাবাদী, তার কারণ তাদের হয়ে তাদের যে বক্তব্য রয়েছে, তাদের তরফের যে সওয়াল, সেই সওয়াল সর্বোচ্চ আদালতে উঠে এসেছে। ফলে তারা আশা করছেন যে পরবর্তী শুনানির দিন তারা আরো কিছুটা আশার আলো দেখতে পাবেন। একেবারে বেশ, অনেক ধন্যবাদ মৈত্রী। কাঁথির দিকে নজর রাখি। কাঁথিতে অখিল বিরোধী গোষ্ঠীকে ভৎসনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। কাঁথি সমবায় ডিরেক্টর নির্বাচনে কোন্দল, 2 গোষ্ঠীর প্যানেল নিয়ে গতকাল যে উত্তেজনা, আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকেই ভৎসনা অখিল বিরোধী গোষ্ঠীকে। আবির, তোমার কাছে আসছি। তবে গতকাল যেমনটা বললাম 2 গোষ্ঠীর প্যানেল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, কোনো প্যানেল বদল নয় জানানো হয়েছিল তৃণমূলের তরফ থেকে। চোর চোর স্লোগান পর্যন্ত দেওয়া হয় অখিল গিরিকে। দুই গোষ্ঠীর প্যানেল নিয়ে গতকাল উত্তেজনা পরিস্থিতি, বোম চার্জ করে দেব বললেন অখিলগিরি। তারপরই অখিলগিরিকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। ডিটেল জানাবে আবির রয়েছে। আবির, যেমনটা বলছিলে আজকে সুব্রত বক্সী তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সকলকে নিয়ে বৈঠকে বসতে। সূত্রের খবর সেখানে পূর্ব মেদিনীপুরের জেলার যারা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকে বৈঠকের ক্ষেত্রে হাজির ছিলেন এবং সেখানে একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কড়া ভর্ৎসনা করা হয়েছে যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছেন এবং যাদের কারণে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোনো প্যানেলে বদল হবে না এবং সূত্রের খবর সেখানে দলের একেবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যারা এমন আচরণ করছেন তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। এই ধরনের আচরণ যে কোনোভাবে মেনে নেওয়া হবে না সেটাও আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছে যে যাদের নাম নিশ্চিত করা হয়েছে বা যাদের কথা দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে প্যানেলে রাখা হয়েছে সেটাই চূড়ান্ত। এক্ষেত্রে দাঁড়িয়ে কেউ বা কোনো ব্যক্তি যদি মনে করেন যে নাম দিয়ে তিনি প্যানেলে থাকবেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কার্যত এদিনকে সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন বা মনোনয়নের অংশকে ঘিরে। বেশ।